নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক ও লগারিদম পর্বে সৃজনশীল পর্বে সবাইকে অভিনন্দন। আজকে আমরা 4.1-এর 4.1-এর সূচক ও লগারিদমের যে দুইটি সৃজনশীল আছে সে দুইটি নিয়ে একটু আলোচনা করব। আমি জানি এটা সবাই তোমরা পারো, তোমরা আগে এটা করছো এটা, কারণ অলরেডি এখানে দুইটা সৃজনশীলগুলো বইতে দেওয়াই আছে এখানে, এবং এখানকার এই অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোর মানে আঙ্গিনে কিন্তু এগুলো করা, হ্যাঁ, এগুলো অনেক সহজ। এখন এগুলো তোমরা যখন শেষ করবা, যখন 4.2 যখন করবা, তখন দুইটা যখন করে ফেলবা, তখন দেখবা যে তোমাদের একটা ভালো একটা কি আসবে, একটা ধারণা আসবে, হ্যাঁ। তারপর ওগুলোর উপর ভিত্তি করে তোমরা টেস্ট পেপারের বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের 2019 সালে 2020 সালে যে ধরনের প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা করতে পারবা, হ্যাঁ। আশা করি আমার চ্যানেলের সাথে সবাই সাবস্ক্রাইব করে থাকবা। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বোর্ডের, হ্যাঁ, যে যে প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে 21 নম্বরে যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান হচ্ছে x টু দি পাওয়ার c। তিনটা এখানে মান দেওয়া আছে। আমাকে প্রথমত বলছে যে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। খ নাম্বারটা প্রশ্ন হচ্ছে p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b, q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার a মাইনাস c এর মান বের করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে p বাই q হোল টু দি পাওয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, q বাই r হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস হচ্ছে c স্কোয়ার ইন্টু r বাই p হোল টু দি পাওয়ার হচ্ছে c স্কোয়ার প্লাস cf প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আমাকে এখানে দেখাতে বলছেন। ওকে, তাহলে এখন আমরা ক নাম্বার প্রশ্ন যদি উত্তর করতে যাই, আমাদের এখানে কি আসে, এখানে প্রথমত এখানে আমরা দেওয়া আছে এগুলো আমরা লিখতেছি না, হয়তোবা সময় সাপেক্ষের জন্য আমরা এখানে লিখতেছি না। আমরা চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে এই দুটো শেষ করার জন্য। যেখানে আমার ভ্যালু দেওয়া আছে কয়টা, এখানে p সমান হচ্ছে x টু দি পাওয়ার a দেওয়া আছে, তারপর হচ্ছে q সমান হচ্ছে x টু দি পাওয়ার এখানে কত b, এবং r সমান দেওয়া আছে যে x টু দি পাওয়ার হচ্ছে কত c। তিনটা মান দেওয়া আছে এখানে। এখন আমাকে বলছে যে কি বের করতে, p টু দি পাওয়ার হচ্ছে কত bc। সুতরাং এখানে আমাকে বলছে যে p টু দি পাওয়ার হচ্ছে bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস cn। এগুলো তোমরা পারো, এগুলো সহজ, হ্যাঁ, আমি জানি তোমাদের এগুলো করা আছে। এই যে এখানে p, সে p এর মান এখানে আমাদেরকে দেওয়া আছে যে p সমান হচ্ছে কত, এখানে এই x টু দি পাওয়ার হচ্ছে কত এখানে a, p এর ভ্যালুটাই। তাহলে এখানে আমরা কি করব, p এর ভ্যালুটাই বসালাম, x টু দি পাওয়ার হচ্ছে কত এখানে a। আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে রাখবো, কেন, কারণ p এর উপর এখানে যে bc-টা আছে সে bc-টা হচ্ছে এখানে পাওয়ার আকার আছে। তাহলে এখানে আমরা সেই bc-টা বসা দিলাম ইনটু q এর মানটা এখানে বসাবো। q এর মানটা হচ্ছে কত, q ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার হচ্ছে কত b। তাহলে q এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে b হোল টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হচ্ছে কত ca। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে x, সে xটা আমরা এখানে রেখে দিলাম। আমরা দেখতেছি এখানে এই a-টা হচ্ছে আমাদের পাওয়ার, bc-টা হচ্ছে কি এখানে পাওয়ার। তাহলে এটা আমরা সবাই জানি যে পাওয়ার পাওয়ার সবসময় কি হয়, গুণ হয়। তাহলে এখানে bc কে যখন আমরা a দিয়ে গুণ দিব, তখন আমার আসবে যে bc কে a দিয়ে গুণ করলে হবে যে কত abc ইনটু x টু দি পাওয়ার। তাহলে এখানে দেখো c1 কে যখন আমরা গুণ দিব তখন মাইনাস সাইনটা আগে চলে আসবে, c1 কে যখন b দিয়ে গুণ করব তখন আমরা এটাকে আবার সাজিয়ে লিখতে পারি abc। আচ্ছা, এখন আমাদের সূত্র কি দেওয়া আছে, যদি বেসটা যদি একই হয়, বেসমেন্টটা যেমন এই যে abc না, সেটার বেসমেন্ট কিন্তু এখানে x, এই যে মাইনাস abc সেটার কিন্তু বেস হচ্ছে একই x এ, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা জানি যে কি গুণের ক্ষেত্রে বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে বেস যদি একই হয় তখন পাওয়ারটা কি হবে, যোগ হবে। তাহলে দুইটা বেসই কিন্তু একই। তাহলে আমরা কি করতে পারি, এখানে x সমান মানে x টু দি পাওয়ার a, এটা হচ্ছে bc, abc লিখলাম। তাহলে এই পাওয়ারটা কি হবে, এখানে যোগ হবে। এখন আমি যদি এখানে যোগ দিই, প্লাস দিলাম, কারণ পাওয়ারটা যোগ, এই পাওয়ারটা হচ্ছে কত মাইনাস হচ্ছে abc। তাহলে x টু দি পাওয়ার এটা হচ্ছে abc, এটা আমরা তো সবাই জানি, হ্যাঁ, কি যে প্লাসে মাইনাসে যখন গুণ হবে তখন কি হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, এটা তোমরা জানো। তাহলে মাইনাস এটা হচ্ছে কত abc। এখন x টু দি পাওয়ার, তাহলে এই abc আর abc এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা তো চলে যাবে, কত থাকবে এখানে x টু দি পাওয়ার 0। তা আমরা যেটা সবাই জানি,
যারা আছে যে কি এখানে x টু দি পাওয়ার 0 হোক বা এখানে 5 টু দি পাওয়ার 0 হোক, হ্যাঁ, তারপরে হচ্ছে 10 টু দি পাওয়ার 0 হোক, সবগুলোর মান কত হবে এখানে 1। এটা সূত্র আকার এখানে আসছে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, সমান হচ্ছে এখানে 1। এটা আমাদের প্রমাণ, কঠিন কিছু না, এখানে সহজ, তুলনামূলকভাবে এটা অনেক সহজ। আমি জানি তোমরা এটা অনেকে পারো, যারা পারো না, যারা বুঝে না, ভিডিওটা হচ্ছে এখানে তাদের জন্যই, হ্যাঁ। তাহলে যারা পারবে তারা এখানে স্কিপ করবে, তারা দেখবে না, হ্যাঁ। তাহলে এটা আমরা এখন মুছে দিচ্ছি, আমাদের ক নাম্বারটা এখানে শেষ। খ নাম্বারটাতে আমরা একটু যাব, মানটা আমি রেখে দিলাম, মুছলাম না। খ নাম্বার হচ্ছে কি বলছে এখানে, এর মান বের করতে। তাহলে এখানে খ নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা মুছে দিলাম। খ নং হচ্ছে এখানে কত, পি বাই কিউ, পি বাই এখানে হচ্ছে কত, পি বাই কিউ হোল টু দি পাওয়ার হচ্ছে কত, a প্লাস বি ইন্টু কিউ বাই হচ্ছে কত, আর হোল টু দি পাওয়ার হচ্ছে কত, বি প্লাস সি ইন্টু হচ্ছে কত, সরি, ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। জাস্ট শুধু মানগুলো বসা দেওয়া। পি এর মান কত যেখানে, পি এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার a, তাহলে x টু দি পাওয়ার a বসালাম। কিউর মানটা কত এখানে, x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার কত যেখানে, a প্লাস b গুণ কিউর মান হচ্ছে এখানে কত, x টু দি পাওয়ার b, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার কত, c হোল টু দি পাওয়ার হচ্ছে কত, b প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর মান হচ্ছে কত, x টু দি পাওয়ার c ইন্টু পি এর মান হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কত, a হোল টু দি পাওয়ার হচ্ছে a মাইনাস c। আচ্ছা, একই রকম আগের মতো এখানে বেসমেন্টটা হচ্ছে একই, x এ হচ্ছে x, তাহলে বেস যদি একই থাকে, এটা ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। কি লিখবো এখানে আমরা, x একটা লিখলাম, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, a মাইনাস b হোল টু দি পাওয়ার হচ্ছে a প্লাস b। সেম ভাবে বেসমেন্টটা হচ্ছে একই রকম, একই বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, এগুলো তোমরা জানো, তো মুখে বলছি যাতে এটা মাথায়, যাতে এটা অটো সাজেস্ট হয়ে যায়। তাহলে আমরা x টু দি পাওয়ার কত লিখবো এখানে, b মাইনাস c হোল টু দি পাওয়ার হচ্ছে কত, b প্লাস c ডিভাইডেড বাই 2টা এখানে আছে, তাহলে এখানে আর এর মানটা, আচ্ছা এখানে তো বসায় আছে অলরেডি, সেম একই রকম, এটা হচ্ছে x, তাদের বেসটা কি একই, তার এখানে কি আছে গুণ আকারে। এখন গুণ আকারে যা আছে, তাহলে এখানে যোগ হওয়ার কথা কে, c প্লাস হচ্ছে a। সো এটাকে আমাকে একটু দেখতে হবে, এটা হচ্ছে a মাইনাস c, তুমি এটাকে চাইলে কিন্তু c মাইনাস a করতে পারবে না, c মাইনাস a করা যাবে না, মাইনাস এর কমন নিতে হবে, তো কাজ আরো বেশি। কিন্তু এটা হচ্ছে c প্লাস a, c এর আগেও কিছু নাই, মানে সেটা প্লাস ধনাত্মক, এটাও হচ্ছে ধনাত্মক, তুমি এটাকে চাইলে c প্লাস এটাকে a প্লাস c লেখা যাবে। তাহলে এখানে আমরা c প্লাস এটা না লিখেই a প্লাস c লিখবো, যাতে a প্লাস c টা হবে প্লাস আর এটা হবে a মাইনাস c, একটা একটার বিপরীত, এগুলোর সাথে যাতে মিলে যায়। তাহলে এখানে আমরা কি লিখবো, x টু দি পাওয়ার হচ্ছে কত, a প্লাস c লেখা যায়। ধনাত্মকের ক্ষেত্রে আগে পরে লেখা যায়, কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে যেটা ঋণাত্মক সেটা লিখতে হবে, যেটা ধনাত্মক সেটা লিখতে হবে। যেমন এখানে দেখো, c টা এখানে ধনাত্মক, এখানে c টা এখানে ঋণাত্মক, এটা এখানে ধনাত্মক, দুইটার সাইন কিন্তু একই না, ভিন্ন, সেজন্য এটা যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে। আমি একটা মাইনাস সাইন কমন নিয়েও যদি লিখি, তবুও কিন্তু তাদের সাইনটা ঠিক থেকে যাবে, কিন্তু এই দুইটাই হচ্ছে ধনাত্মক, সি এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে আমি সি প্লাস এও লিখতে পারি বা এ প্লাস সিও লিখতে পারি, তাতে তাদের সাইনের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ। তাহলে এটাকে ক্লোজ করলাম, এটা হচ্ছে কত, এ মাইনাস সি। ওকে, এখন এটাই জানি আমরা সবাই যে a মাইনাস বি এটাও হচ্ছে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার, এটা সবাই জানে, ছোটবেলা ক্লাস 6 থেকে আমরা শিখে আসতেছি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটাকে আমরা যদি গুণ করি তাহলে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কেউ যদি বলে স্যার এই সূত্রটা কোত্থেকে আসলো, তাহলে তাকে আমরা কি উত্তর দেব, এটা তো 6 থেকে পড়ে আসতেছে সূত্র এটা, হ্যাঁ। তাহলে সেটাকে দেখে নিতে হবে যে যারা পারো না, হয়তোবা তারা আগে পড়ো নাই, তারা শিখো নাই, তাহলে a প্লাস বি কে আমরা যদি a মাইনাস বি গুণ করি, এটা হবে a স্কোয়ার মাইনাস হচ্ছে কত, বি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার,
তো এটাও হচ্ছে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার। দুইটা পাওয়ারকে আমরা যদি গুণ করি তাহলে এটা a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b সমান কত? a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? b স্কোয়ার। কাজ শেষ। এখন আসে এখানে, এটা হচ্ছে ভাগ। তাহলে আমরা 2টাকে রাখলাম, একটা ব্র্যাকেট দিয়ে রাখি এখানে। এই যে a মাইনাস c আর a প্লাস c আর এটা হচ্ছে a মাইনাস c, তো দুটোকে গুণ করলেই তো এটা a, এটা যদি আমরা b ধরি a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b সমান কত আসবে এখানে? x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? b স্কোয়ার। কাজ শেষ। এখন কাজ হচ্ছে কি, এইটুকুর কাজ যদি আমরা শেষ করতে যাই তাহলে আমাদের সূত্র হবে একটা, এটা আরেকটা। কি হবে? এই যে এখানে বেস, এই যে বেস x, এ হচ্ছে বেস x, দুইটা বেসের পাওয়ারগুলো কিন্তু গুণাকারে, তাহলে বেসমেন্ট একই হলে পাওয়ারগুলো কি হবে? যোগ, সমান x টু দি পাওয়ার, তাহলে এটা পাওয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এই পাওয়ার আগে কি হবে? যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় বেস একই হলে, তাহলে কত হবে এটা? b স্কোয়ার মাইনাস হচ্ছে কত? c স্কোয়ার ডিভাইডেড বাই এটা আমরা রেখে দিলাম 2 ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে কত? a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? c স্কোয়ার। তাহলে x টু দি পাওয়ার এটা চলে যাচ্ছে, আমরা কাটবো না, কাটার নিয়ম নাই, তোকে এটা দেখাচ্ছি। তাহলে এখানে কে কে যাচ্ছে গা? b স্কোয়ার, এটা b স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে আমার থাকতেছে কত? a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? c স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? 2 ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এটা মুছে দিচ্ছি, বাকি আমরা এটা দেখাই। এটা এখানে কত হয়? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখন কত? এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে আমাদের এখানে কত? এটা হচ্ছে ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে? পাওয়ার হচ্ছে কি? বিয়োগ হবে। তাহলে আমরা এই ভাগের পরিবর্তে এই ভাগটাকে এভাবে না লিখে আমরা এভাবে লিখে দিচ্ছি, এভাবে লিখতেছি। তাহলে ভাগের উপর অংশ কে থাকবে? x টু দি পাওয়ার হচ্ছে কত? a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? c স্কোয়ার। নিচেটা থাকবে যে কত? 2 ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? c স্কোয়ার। ওকে, এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কত? এখানে এই যে এখানে নিচে 2 আছে না, চাইলে তোমরা এটাকে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার এটা আর এটা কি করতে পারো? কাটতে পারো। তাহলে এখানে কত আছে? উপরে কিছু নাই, এখানে শুধু একটা মাত্র নিচে একটা সংখ্যা, সেটা হচ্ছে কত? 2। তাহলে উপরে কিছু নাই, মানে তার উপরে মনে মনে কত আছে? পাওয়ার এখানে 1 আছে। সুতরাং এটার আনসার হচ্ছে কত? এখানে হাফ, এটুকু। তুলনামূলকভাবে সবগুলো এখানে সহজ, এখানে কঠিন কোনো কিছু নাই। একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবে যে সব কিছু সহজ। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। আমাকে এখন করতে হবে কত? গ নাম্বারটা। তাহলে আমার মানগুলো দরকার হবে, এখানে মুছে দিচ্ছি। তো দেখাতে বলছে এখানে আমাকে লেফট হ্যান্ড সাইড সমান, এটা হচ্ছে আমার কত? p বাই কিউ, p বাই হচ্ছে কিউ, উপর আছে কত? a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত? b স্কোয়ার ইন্টু এটা হচ্ছে কত? q বাই r হোল টু দি পাওয়ার p স্কোয়ার প্লাস bc প্লাস হচ্ছে কত? c স্কোয়ার। এটা হচ্ছে r বাই p হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস হচ্ছে কত? a স্কোয়ার। তাহলে একই আগের মতো p এর পাওয়ার হচ্ছে কত? x টু দি পাওয়ার হচ্ছে কত? a, q এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কত? b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত? b স্কোয়ার। q এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার b, আর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার হচ্ছে b স্কোয়ার প্লাস হচ্ছে bc প্লাস c স্কোয়ার ইন্টু আর পাওয়ার হচ্ছে এখানে কত? x টু দি পাওয়ার হচ্ছে c, p এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস হচ্ছে কত? a স্কোয়ার। একই রকম আগের মতোই সহজ সেম, মাঝখানে হচ্ছে ভাগ, পাওয়ারগুলো অবশ্য কি হবে? বিয়োগ হবে। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b, আমি ওটার সাথে সাথে দিয়ে দিলাম a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত? b স্কোয়ার ইন্টু আবার একই রকম x টু দি পাওয়ার হচ্ছে b মাইনাস c, b স্কোয়ার প্লাস হচ্ছে bc প্লাস হচ্ছে c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে c মাইনাস a, c স্কোয়ার প্লাস হচ্ছে কত? ca প্লাস হচ্ছে কত? স্কোয়ার। এখন সবাই আমরা জানি
সেটা হচ্ছে কি কিউবের সূত্র কোনটা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার সমান হচ্ছে কত a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র হচ্ছে a কিউব প্লাস সরি a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস কত বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এর সূত্র দুটো যদি জানা থাকে উৎপাদকের এর সূত্র দুটো যে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার এবং a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তোমরা চাইলে কিন্তু এখানে একে যদি আমরা যদি এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার তিনটা পদ দ্বারা যদি গুণ করি বি কেও যদি গুণ করি আমার শেষে কিন্তু এখানে যোগ বিয়োগ করে সবগুলো কিন্তু কাটা যাবে, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, বিশাল বড় হবে। কেন অত বড় করবা কেন? তোমার তো সূত্রগুলো জানতে হবে। অঙ্ক যদি শিখতে যাও করতে যাও তাহলে তো অবশ্যই সূত্রগুলো লাগবে না? তাহলে a কিউব মাইনাস বি কিউব উৎপাদক সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। তো দেখো তো এটা এটা আর হচ্ছে এটা মিলে তো গেল। এটা তো আমরা এখানে কি লিখতে পারি a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান কত a কিউব মাইনাস হচ্ছে কত বি কিউব। সেম এখানে এক জায়গা হতে বি আসলো, বি জায়গা সি আসলো, তো সূত্র তো একটাই, কিন্তু এখানে একে আমরা কি ধরবো বি ধরবো আর বি কে আমরা সি ধরবো। তাহলে x টু দি পাওয়ার হচ্ছে কত বি কিউব মাইনাস হচ্ছে সি কিউব ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে সি কিউব মাইনাস হচ্ছে কত a কিউব। এখন কি হবে? এখন আরো সহজ, প্রত্যেকটার পাওয়ার এখানে বেসটা সেম x, তারা কি একা আছে এখানে গুণ, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে যোগ। তাহলে x টু দি পাওয়ার হবে a কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস হচ্ছে কত a কিউব সমান কি দেখা যাচ্ছে এখানে যে কাটা যাচ্ছে না, দেখাচ্ছি তো আমরা কাটা যায় না, এগুলো এমনিতে চলে যায়। তাহলে a কিউব কাটা বি কিউব কাটা সি কিউব কাটা আছে, কিছু নাই। কত এক নাকি শূন্য? যোগ বিয়োগের ক্ষেত্রে কখনো এক হয় না, সেটা ভাগ করলে এক হবে যে। তাহলে কত x টু দি পাওয়ার এখানে শূন্য, তাহলে আমরা জানি x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে কত 1। শেষ প্রথম আমরা এখানে গ নাম্বারটা এখানে শেষ করলাম। তাহলে গ নাম্বারটা শেষ, প্রথম এসেনশিয়াল এটাই শেষ। সহজ, তুলনামূলকভাবে অনেক সহজ। একটু শুধু ক্যালকুলেশন আমি দেখলাম যে কোন একটা স্টুডেন্ট যদি ক্যালকুলেশনে ভালো হয় হবে কেমনে, তাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সে এমনিতে সব পারবে, শুধু একটু নিয়মগুলো যদি একটু ফলো করে দেখবে যে তার জন্য এটা অনেক সহজ। এসেনশিয়ালগুলো যদি তুলনাভাবে যদি কেউ করে কয়েকবার যদি প্র্যাকটিস করে টেস্ট পেপারে বিভিন্ন সৃজনশীল সে এমনিতে পারবে। একটার পর একটা যখন করবে তখন দেখবে যে প্রশ্নের বিভিন্ন ধরনের ভেরিয়েশনগুলো সে লক্ষ্য করবে, অথবা এটা একরকম হলো আর একটা তার একটু ক্যালকুলেশন জটিল করবে, তাকে করতে হবে। তো না করলে সে কীভাবে বুঝবে? সেজন্য বারবার বললাম যে কি বারবার প্র্যাকটিস করো, বিভিন্ন সৃজনশীলগুলো করো, টেস্ট পেপারের সৃজনশীলগুলো করো, বা বিভিন্ন তোমাদের দেখবে যে গাইড বুক হয় বা বিভিন্ন রেফারেন্সের বই যেগুলো আছে সেগুলোতে প্রচুর সৃজনশীল আছে। প্র্যাকটিস করো করো তখন দেখবা যে তোমরা কি বুঝবা যে কোথায় তোমাদের উইকনেসটা আছে বা কোথায় তোমরা সেটা বুঝতেছো না। সেটা যখন করতে যাবা তখন তোমরা সেটা বুঝবা, যে এমনিতে কখনো কেউ বুঝবে না। হ্যাঁ, তাহলে আমরা প্রথম সৃজনশীলটা মুছে দিচ্ছি, এটা আমাদের করা শেষ, এটা আমাদের করা শেষ। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কত, আমরা এদিকটা মুছে দিচ্ছি, এটা আমাদের করা শেষ। এটা দেখো 2 নাম্বারটা। তাহলে এখানে কত দাম আছে যে x টু দি পাওয়ার 2 ইনটু a ইনভার্স 1 প্লাস হচ্ছে 3 ইনটু b ইনভার্স 1 y ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, যেখানে একটা শর্ত দেওয়া আছে x p q r হচ্ছে গ্রেটার দ্যান 0, যেটা একটা ভ্যালু দেওয়া আছে। আমাকে তিনটা প্রশ্ন দিছে, সেই তিনটা প্রশ্ন উত্তর আমাকে করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে x এর মান নির্ণয় করো। তাহলে x টা কোথায়? এখানে। তো এটা তো বইয়েরই অঙ্ক একটা, এখানে তো কোনো কিছু
ঘুরাইও দেয় নাই। হ্যাঁ, তাহলে বইয়ের অঙ্ক যদি পারা যায় তাহলে এটাতে এমনিতে করা যাবে। কি লিখছি এখানে, x সমান হচ্ছে কত, 2 ইন্টু a ইনভার্স 1 প্লাস 3 ইন্টু b ইনভার্স 1। আমরা সবাই তো জানি, সূত্র তো শিখলাম আমরা এখানে। কি শিখলাম হচ্ছে x ইনভার্স 1 মানে হচ্ছে 1/x। তাহলে এখানে ইনভার্স 1টা কার উপর, 2 এর উপর। অনেকে কি করে এটাকে এরকম লেখে, 2a ইনভার্স 1 এই জায়গায় লেখে 2a ইনভার্স 1, এটাকে লেখে যে 1/2a। এমন কেন? ইনভার্স 1টা তো আর 2 এর উপর না। এটা যদি 2 এর উপর হতো, সাপোজ এটা যদি 2 এর উপর হতো তাহলে এরকম দিত 2a হোল ইনভার্স 1, এমনতে হতো। তার এমনটাই হলে না, তখন কি হবে 1/2a হবে। এমন তো না, ইনভার্স 1টা শুধুমাত্র কার উপর, শুধুমাত্র এখানে a এর উপর আছে যে। তা a এর উপর যদি হয় তখন তার 1/a না হবে, 2 তো আর আসবে না। হ্যাঁ, সেজন্য 2 এর জায়গা আছে এখানে, 2টা 2 এর জায়গায়। তাহলে a ইনভার্স 1 সমান কত হবে 1/a। এরকমই x ইনভার্স 1 সমান হচ্ছে কত 1/x। এখানে x আর এখানে হচ্ছে a, সেম তো, প্লাস 3 জায়গায় আছে, b এর উপর ইনভার্স 1। আচ্ছা, এখানে একটা ইনভার্স 1 আছে, সরি আমার এখানে ভুল হলো, ইনভার্স 1টা হচ্ছে কত, একটা ইনভার্স 1 এখানে আছে, ইনভার্স 1। তাহলে b ইনভার্স 1 মানে হচ্ছে 1/b হোল টু দি পাওয়ার হচ্ছে কত ইনভার্স 1। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা সমান দিলাম। এই 2টা কিসের সংখ্যা, উপরে নাকি নিচে? তা একক সংখ্যা সবসময় কোথায় থাকে, উপরে তো থাকে। 2 কে যদি আমরা 1 দিয়ে যদি গুণ করে দিই, হ্যাঁ, তাহলে কত হবে 2 একে 2, নিচে আছে আমার কত এখানে a আছে, প্লাস 3 কে যদি 1 দিয়ে গুণ করে দিই 3 একে 3, উপরে নিচে b আছে হোল ইনভার্স 1। এখন কাজ কি, লসাগু। a আর b লসাগু আমরা সবাই জানি, b লসাগুকে। এখন এগুলো যে ক্লাস 9 10 এসে লসাগু যদি কাউকে শেখাতে হয়, আছে অনেকগুলো স্টুডেন্ট আছে এখন লসাগু কি জিনিস সেটাও বোঝে না। আচ্ছা, সেজন্য তো কাজগুলো করা। আমরা লসাগুকে যদি আমরা বলি না হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, কাকে করবো, যে লসাগুটাকে করবো। এবিকে আমরা যদি দিয়ে গুণ ভাগ করি সেটাও দেখাচ্ছি। এবিকে যদি দিয়ে ভাগ করি এ কাটা, তাহলে এখানে বি পাচ্ছি, মানে হর দিয়ে ভাগ করার পর এখানে আমি লব পাইছি বি, সে লব। এই লসাগুকে যখন আমরা এখানে হর দিয়ে ভাগ করলাম সেটাকে বি পাইছি, যে এখন বি কে এই লব দিয়ে গুণ, লবটাকে 2 রয়েছে কত 2b প্লাস বি কাটা যাবে, এ থাকবে, একে যদি 3 দিয়ে গুণ করি 3a হোল ইনভার্স 1 সমান, এটা কিন্তু চালে সাজিয়ে লেখা যায়। এটাকে আমরা আগে লিখবো, প্লাস হচ্ছে 2b কে পরে লিখবো সমান হচ্ছে ab, না লিখলে কোনো সমস্যা নেই। এখন কি হচ্ছে, আমরা বলি না এখানে যে x ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, এটা x, এই যে এত বড় না, এটা ভগ্নাংশ, তাতে কি এটাকে আমরা যদি x ধরি তাহলে আমার 1 বাই কত আসবে, x আসবে। তাহলে এটাকে যদি x ধরা হয় তাহলে কত হবে এখানে 1 এই x টাই তো হবে কত 3a প্লাস হচ্ছে 2b, নিচে আছে কত এখানে ab। এখন এটা আমরা সবাই জানতে হবে, এই যে ভগ্নাংশ না, এটাও লিখতে জানতে হবে। এটাকে আমরা সবাই লিখবো কোথায়, a সমানের মাঝখানে বরাবর। এটা হচ্ছে আমাদের মেইন ভগ্নাংশ সমান। তাহলে আমরা প্রথমত আগে 1টা দিব, দেওয়ার পর আমরা কি জানি, ভাগটাকে কি হয়ে যাবে গুণ, ভাগ যদি গুণ হয় তাহলে ভগ্নাংশের পজিশনটা চেঞ্জ হবে, কি হবে বিটা উপরে যাবে এবং 3a প্লাস 2bটা নিচে আসবে। এখন এই পুরোটাকে ভগ্নাংশকে আমরা যদি 1 দিয়ে গুণ করি আমাদের রেজাল্ট এটাই আসবে, ab বাই হচ্ছে কত 3a প্লাস হচ্ছে কত 2b। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক নম্বর প্রশ্ন। এটা সহজ, অনেক কঠিন, হয়তো আমার কথাগুলো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি নিজে করো এটা 1 মিনিটও লাগবে না। ওকে, আসি। হ্যাঁ, আমরা একদিক থেকে একদিকে চলে যাচ্ছিলাম, তাহলে এটা মুছে দিলাম। খ নাম্বার আমাকে কি বলছে এখানে, যে দেখাও যে হ্যাঁ y প্লাস 81 এর 4 এর রুট সমান হচ্ছে কত, এখানে সমান 4 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড, কত নাম্বার এটা, খ নাম্বার, সমান কত লিখছে এখানে y,
ওয়াই প্লাস 81, এটা সমান আমাকে 4 প্রমাণ করতে হবে। এখন কেউ চাইলে যদি ওয়াই কে আলাদা করে বের করতে চায় তাও পারা যাবে, তারপর সে বাম পক্ষ দিয়ে এটার মান আর এটার ক্যালকুলেশন করে কিন্তু সে 4 প্রমাণ করা যাবে, একসাথে কাজটা কিন্তু করা যায়। তাহলে এখানে যে ওয়াই আছে সে ওয়াই এর ভ্যালুটা আমরা বসাবো কত, এখানে পি কিউ এক্স টু দি পাওয়ার হচ্ছে পি বা এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ ইন্টু হচ্ছে কত কিউ আর এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে আর ইন্টু আর পি এক্স টু দি পাওয়ার আর বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কত পি প্লাস। আমরা এটাকে এখনো কাজ করি নাই, এটা রেখে দিলাম। কি জানি আমরা সূত্র শিখছিলাম তো সেদিন, বলছিলাম না শুধু খালি যদি রুট থাকে, শুধু খালি রুট, তার মানটা কত হবে, হাফ হবে। রুটের কোলে যদি কেউ যায়, যেমন কে গেছে এখানে পি কিউ গেছে, এই তো দেখো না রুটের কোলে এখানে কে ঢুকছে পি কিউ ঢুকছে, তাহলে সেটা সমান কত হবে 1 বাই হচ্ছে কত পি কিউ। এখন যদি কেউ যদি বলে স্যার রুটের কোলে আমি ঢুকলাম, ওকে আমি নেবার তোমরা কেউ একজন, তাহলে 1 বাই তোমরাই হবে, যে ডুববে সেই হবে। সহজের জন্য বলতেছি, শুধু খালি রুট থাকলে তার মানটা হাফই হবে, রুটের কোলে যে থাকবে 1 বাই সেটাই হবে। তাহলে এখানে কে আছে পি কিউ, তাহলে আমরা ওইটাও জানি এখানে বেস একই, ভাগ আকারে এই যে মাঝখানে ভাগ, তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কত পি মাইনাস কিউ, রুটের কোলে এখানে কে পি কিউ, তাহলে 1 বাই কত হবে পি কিউ হবে 1 বাই পি কিউ ইন্টু একই ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার হচ্ছে কত কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার হচ্ছে কত 1 বাই কিউ আর, এই রুটের কোলে কে ঢুকলো কিউ আর, এখানে পি কিউ আর এখানে কিউ আর, তাহলে কিউ আর হলো ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে কত আর মাইনাস পি হোল টু দি পাওয়ার হচ্ছে কত 1 বাই আর পি প্লাস। এটা কি একটু দেখাও, এটা চাইলে তোমরা ক্যালকুলেটর করে নিতে পারবা, চলে আসবে। কিন্তু আমরা যদি এখানে একটু দেখাই, এটাকে একটু যদি দেখাই কি হয় 81। এখন আমরা যদি 81 কে ভাঙি এমন ভাবে ভাঙবো যাতে দ্বিতীয়বার ভাঙানো না যায়। তুমি চাইলে এখানে 9 কে স্কোয়ার করতে পারো, 81 হবে, কিন্তু 9 কে তো আবার ভাঙানো যাবে, এমন ভাবে ভাঙতে হবে যাতে দ্বিতীয়বার আর ভাঙানো না যায়। সেজন্য আমাকে এখানে কি করতে হবে, আমি যদি 9 কে আবার ভাঙি 3 স্কোয়ার হোল স্কোয়ার। এখন তুমি দেখো 2 আর 2 দুইটাই তো পাওয়ার, 2 দুগুণে কত হবে 4, তার মানে হচ্ছে 3 এর উপর পাওয়ার আমি যদি 4 করি আমার এখানে কত হবে 81 হবে। আমি এখানে করে নিলাম 3 টু দি পাওয়ার হচ্ছে কত 4। এখন রুটের কোলে কে ঢুকছে 4, তাহলে 1 বাই 4। এখন এই 4টা পাওয়ার পাওয়ার কিন্তু গুণ, এই 4 কিন্তু নিচে, এই 4 কিন্তু উপরে, এটা এটা কি যাবে কাটা যাবে, আলটিমেটলি আমি এটা সমান কত পাবো এখানে 3 এ পাবো। তাহলে এখানে কত বসাতে পারি, শুধুমাত্র এখানে কত 3। এখান থেকে সহজ দিয়ে একবার ক্যালকুলেশন করলে এর চেয়ে তুমি আরো জটিল ক্যালকুলেশন পারবা। তাহলে এখন কাজ কি x টু দি পাওয়ার এই যে 1 বাই সরি এ পি কিউ আর হচ্ছে 1 বাই পি কিউ, পাওয়ার পাওয়ার গুণ, তো পি মাইনাস কিউটা উপরে 1টা হচ্ছে 1টা উপরে, তো উপরে উপরে গুণ কত হবে এখানে পি মাইনাস কিউ বাই হচ্ছে কত পি কিউ গুণন x টু দি পাওয়ার এইটা এটা গুণ এই কিউ আরটা নিচে, এটা একটা ভগ্নাংশ নিচে, এই কিউ আরটা কিউ মাইনাস আরটা হচ্ছে উপরে, এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, কিউ মাইনাস হচ্ছে আর বাই হচ্ছে কত কিউ আর ইনটু x টু দি পাওয়ার এই আর মাইনাস পিটা গিয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে, আর মাইনাস পি ভাগ হচ্ছে কত আর পি প্লাস হচ্ছে কত 3। তাহলে আগের মতোই সবগুলো পাওয়ারের বেসকে x সেম, তো কি আকার আছে গুণ আকারে, তাহলে পাওয়ারটা যোগ, তাহলে কত হবে একটা x লিখবো পি মাইনাস কিউ বাই হচ্ছে পি কিউ যোগ কিউ মাইনাস আর বাই হচ্ছে কিউ আর যোগ আর মাইনাস পি বাই হচ্ছে আর পি। 3 জায়গায় আছে, এটা একদম শেষে চাইলে করতে পারতাম। এখন কাজ কি, ভগ্নাংশ কয়টা 3টা, সবগুলো তো লব আছে হর আছে, কি করতে হবে লসাগু, তো লসাগু কত হবে পি কিউ কিউ আর আর পি, তার অর্থ হচ্ছে পি কিউ আর,
এখানে ভগ্নাংশ কেন আসলো সেটাও কি দেখা দিতে হবে না? তারা এটা এত এগুলো তো অনেক সহজ, তুমি মুখে বলতেছি এগুলো অনেক সহজ, তোমরা চেষ্টা করলে পারবা। আছে স্টুডেন্ট অনেক আছে যে তারা লসাগুটাও করতে অনেকগুলো ভুল করে ফেলে। এখন পি কিউ আর কে যদি পি কিউ দিয়ে যদি ভাগ করি কে পাবো? আর পাবো। সে আর কে পি মাইনাস কিউ দিয়ে গুণ, আমি এখানে ডিটেলস দেখা দিচ্ছি এখানে। তাহলে আর কে যদি পি মাইনাস কিউ দিয়ে গুণ করি, তো গুণটা নাই করে আগে একটু দেখাই কিরকম, আর ইন্টু পি মাইনাস কিউ। পি কিউ আর কে যদি কিউ আর দ্বারা গুণ করা হয় তাহলে কিউ আর কাটা, পি থাকলো, সে পি কে কিউ মাইনাস আর দ্বারা গুণ প্লাস আর পি আর এ আর পি কাটা, কে থাকলো? কিউ থাকলো, সে কিউ কে কত দিয়ে গুণ? আর মাইনাস পি দ্বারা প্লাস হচ্ছে কত এখানে 3 সমান x টু দি পাওয়ার আর কে পি দিয়ে গুণ করলে কত হবে এখানে? পি আর কে কিউ দিয়ে গুণ করলে হবে কিউ আর, এটা হবে কত? পি কিউ, এটা হবে কত? পি আর প্লাস এটা হবে কত? কিউ আর এটা হবে কত? পি কিউ। নিচে কত আছে এখানে আমার? পি কিউ আর প্লাস হচ্ছে কত এখানে 3 সমান x টু দি পাওয়ার। কি দেখতেছি এখানে আমরা? পি আর কাটা, কিউ আর চলে যাবে, পি কিউ কিছুই তো নাই, কত নিচে কত আছে? পি কিউ আর, উপরে হচ্ছে 0 প্লাস হচ্ছে কত এখানে 3। ওকে, এখন দেখি কত থাকে। তাহলে এখানে আমরা এখানে রাখা দিচ্ছি সমান শূন্যকে যদি পি কিউ আর দিয়ে ভাগ করি কি থাকবে? কিছু তো নাই, কথা বলি না, শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করো বা গুণ করো সবসময় কত রেজাল্ট? শূন্যই থাকবে। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ গুণ যাই করা হোক না কেন সবসময় রেজাল্ট কত? শূন্য। শূন্যকে যদি পি কিউ আর দ্বারা গুণ করা হয় শূন্য থেকে গেল, প্লাস হচ্ছে কত এখানে 3। এটা তো আমরা সবাই জানি, x টু দি পাওয়ার 0 সমান কত? 1ই তো। 10 টু দি পাওয়ার 0 সমান কত? তাও তো 1। সূত্রগুলো প্রমাণ যে কঠিন এমনটা না, এটারও প্রমাণ আসে বিভিন্ন সৃজনশীল, তোমরা দেখবা প্রমাণ করো যে x টু দি পাওয়ার 0 সমান কত হচ্ছে 1। একটু দেখা দিচ্ছি হ্যাঁ কিভাবে আসে। কেউ প্রমাণ করতে চায় যে স্যার x টু দি পাওয়ার 0 সমান 1 কেন, কিভাবে আসে? তাহলে আমরা যদি x টু দি পাওয়ার 0 লিখি, আমরা এটাকে চাইলে কিভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার 1 মাইনাস 1। 1 থেকে 1 গেলে কত থাকে? শূন্যই তো থাকে। এখন কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1। ওই যে বললাম না, বেসম্যান একই হলে, এই তো এটার বেস একই তো, গুণাকার আছে, তার পাওয়ারগুলো কি হবে? যোগিত হবে। তাহলে যোগ হলে এটা আসবে তো। কিভাবে? দুইটা x থেকে একটা x লিখলাম, 1 প্লাস এটার পাওয়ার কত? মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার প্লাস মাইনাস মাইনাস 1, তো আসলো তো এটা। এখন কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1 মানে তো x এ ইনটু, তাহলে x ইনভার্স 1 অনেকবার তো লিখলাম, x ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, তাহলে এটা হচ্ছে 1/x, আমার x কাটা গেল, এই তো রেজাল্ট 1 চলে আসলো। তুমি যেটা দিয়ে প্রমাণ করো 5 টু দি পাওয়ার 0 সমান একই প্রসেসে করো, 10 টু দি পাওয়ার 0 সমান করো না, একই রেজাল্ট আসবে। তাহলে কত দিতে পারি এখন আমরা? x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত? 1। তাহলে এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে কত? 3 সমান কত? 4, রাইট হ্যান্ড সাইড। সহজ, চেষ্টা করলে সবই সহজ, অসম্ভব কোনো কিছু না। হ্যাঁ, তাহলে আমাদের ক নম্বরটা গেল। ক নম্বরটা তো আরো সহজ হবে। গ নম্বরটা লিখতেছি, মুছে দিলাম। ওকে, গ নম্বর দেখাতে বলছে, দেখাও যে y প্লাস y ভাগ z সমান হচ্ছে কত? 25, লেফট হ্যান্ড সাইড সমান, এই যেখানে আমরা y ভাগ z না, y এর মান এখানে আমরা পাইছিলাম কত? যেখানে y এর মান কত পাইছি সেটা লিখতে পারো। খ হতে y সমান হচ্ছে কত? 1 পাইছিলাম, সেটা লিখে দেবো, সেটা আমরা পরে। এখানে কে আছে? z। হ্যাঁ, তাহলে এখানে আমরা z লিখবো যে y ভাগ z, ওকে সমান, তাহলে y এর মান কত? এখানে 1 লিখে দিতে পারো, ভাগ এটা হচ্ছে z। তাহলে z এর মান এখানে কত? যে z এর মানটা
5 টু দি পাওয়ার হচ্ছে m প্লাস 1, 5 টু দি পাওয়ার m ইন্টু হচ্ছে কত m মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 25 বাই m প্লাস 1 ভাগ হচ্ছে 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হচ্ছে কত m প্লাস 1। আমরা এটাকে কোনো কাজই করব না, শেষে এটা কাজ হবে, রেখে দিচ্ছি। এখন কাজ কার? এই যে আমরা এই কাজটা করব না, এখানে তো কাজ, এগুলোর জন্য কি নিয়ম কি এক এক রকম না, শুধু একটু কনসেপ্টটাকে শুধু একটু ক্লিয়ার রাখো। এই যে এখানে 5 দেখতেছো না, এখানে 5, এখানেও 5, এখানেও 5 আছে, সব জায়গায় 5, শুধু এইখানে একটু ব্যতিক্রম করে নাও না। তুমি এই 5টাকে চাইলে তার ভাঙতে পারবে না, মৌলিক সংখ্যা সেটা। তো এই 25টাকে আমরা ভেঙে নিব কিভাবে? 5 গুণ 5 করবো, তাতে তো কাজ আরো বেড়ে যাবে, সেজন্য সেটাকে কি করে নিতে হবে 5 স্কোয়ার করে দিতে হবে। তো আমরা কি লিখতে পারি এখানে? এখানে চাইলে কিছুটা কাজ কম করা যায়। এই যে 5, এই 5 বেস একই, কি আকারে? ভাগ আকারে, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। বিয়োগটাকে আমরা এখন লিখে দিব, লিখে দিতে পারো 5 টু দি পাওয়ার, এখানে একটা ব্র্যাকেট রাখি, কারণ এই কাজটা শেষ করলে এখানে কাজটা করব। তাহলে এটা কত m প্লাস হচ্ছে 1। এখন এই পাওয়ারগুলো উপরে যাবে, তাহলে এখান থেকে গুণ করে দিই। এই m কে তুমি যদি m দ্বারা গুণ করো m স্কয়ার, তো সেই m স্কয়ারটা কিন্তু এখানে প্লাস, উপরটা কি হবে মাইনাস হবে। m কে যদি -1 দিয়ে গুণ করো m এ কে m হবে, কিন্তু সেটা মাইনাস, উপরে যদি উঠে যায় সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। কেন? কারণ বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। এখন যে নিচে বিয়োগাকার আছে সে উপর উঠলে তো মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে। ভাগ, এটাকে একটু কাজ করতে হবে। কত 5 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, যেহেতু ভিতরে যেহেতু কি আছে এখানে, এখানে একটা সেকেন্ড ইউজ করতে পারো, এখানে আছে যে m প্লাস 1, নিচে 5 টু দি পাওয়ার। আমরা এটা জানি, এটাকে যদি a ধরি, m কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, a মাইনাস b ইন্টু হচ্ছে a প্লাস b, তাই a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে কত m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। m এর উপর স্কোয়ার দিলাম, 1 এর উপর স্কোয়ার দিলাম না কেন? দিলে কি হবে? কিছুই তো না। অনেক স্টুডেন্ট আছে, প্রশ্ন করলাম 1 এর উপর স্কোয়ার করলে কত হবে স্যার? 2 হবে। কেন? 1 2টা তো সেজন্য। তাহলে ওদের কিভাবে বুঝাবো যে কোথায় বেসিকটা এখন ও কোন জায়গায় পড়ে আছে? তা আমরা তো এটা সবাই জানি। তুমি 1 এর উপর স্কোয়ার কেন? তুমি 1 এর উপর যদি এখানে যদি 100 দাও বা 1000 দাও, রেজাল্ট তো একই আসবে। ঠিক আছে? সেজন্য এগুলো জানতে হবে। তো এগুলো তো তেমন কঠিন কিছু না, শুধুমাত্র মাথায় ঢুকাতে হবে, যে আর কোনো কিছু না। তাহলে এখানে 1 কে স্কোয়ার দিলে কি হবে? কিছুই তো হবে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 তো 1ই থেকে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম? আমি এটাকে সেকেন্ড পদ্ধতি শেষ করলাম 1 ডিভাইডেড বাই, এখানে কাজটা একটু শেষ করি, সেটা হচ্ছে কত একটা m আর একটা m, তাহলে 5 টু দি পাওয়ার কয়টা m হবে? 2m হবে, মাইনাস m স্কোয়ার হবে প্লাস 1, যেমনটা আছে ঠিক তেমন রেখে দিলাম, শুধু 2টা যোগ করে নিলাম ডিভাইডেড বাই। একসাথে কাজ করা যাবে কিভাবে দেখো, এটার বেসও হচ্ছে 5, এটার বেসও 5, তো পাওয়ারগুলো কি হবে ভাগের ক্ষেত্রে বিযুক্ত হবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 কে m দিয়ে যদি গুণ করি 2m প্লাস 2 কে যদি 1 দিয়ে গুণ করি 2 একে 2, এই পাওয়ারগুলো উপরটা কি হবে বিয়োগ। তো যে বিয়োগ আকার আছে সে কি হয়ে যাবে? সে যোগ হয়ে যাবে। তাহলে মাইনাস, কারণ m স্কয়ার আগে কি আছে এখানে প্লাস, তাহলে সেটা কি হয়ে যাবে মাইনাস m স্কয়ার, আর মাইনাস 1টা কি হবে প্লাস 1। এটাই তো, কঠিনে তো কিছু দেখতেছি না, 1 ডিভাইডেড বাই। এখন এখানে একটু দেখি কিভাবে। এই যে 5 এ 5, এটা 5 এর পাওয়ার, এটা 5 এর পাওয়ার, দুইটার বেস তো একই, কিন্তু মাঝখানে কি ভাগ। কি ছিল কথা? বেস যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। কিসের ক্ষেত্রে? ভাগের ক্ষেত্রে। কিন্তু এখানে যদি কি থাকতো গুণ থাকতো, তাহলে পাওয়ারগুলো কি হতো যোগ হতো। তখন কি লেখা যায় যে 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস হচ্ছে 1, এখানে পাওয়ারগুলো কি আকার আসবে বিয়োগ আকারে, যে বিয়োগ আছে সে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 2টা m মাইনাস হয়ে যাবে। এখানে একটু সংখ্যাগুলো যোগ করিনি, এখানে প্লাস 2 আর হচ্ছে প্লাস 1, তাহলে কত 2 এর একে কত হয় 3, কি 3 প্লাস 3 নাকি মাইনাস 3? অবশ্যই কত প্লাস 3, সে প্লাস 3টা কি হবে
মাইনাস হয়ে যাবে কেন সূত্রের ক্ষেত্রে বলেছে -3 আর কে আছে -m², -m² কি হলো +m² হলো 1 ভাগ এখন দেখি কি আছে ভাগে হ্যাঁ 2m কাটা যাবে m² চলে যাবে কি থাকলো -3 আর হচ্ছে +1 তাহলে -3 থেকে যদি +1 চলে যায় কত হয় সেটা -2 এইটাও না অনেকে ভুল করে যে -3 প্লাস হচ্ছে 1 সমান কি 2 হবে শুধু নাকি -2 হবে এই জায়গাতে তো অনেকের ভুল মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট আছে যে -3 থেকে +1 চলে গেলে যে 2 থাকে সেটাও বুঝে না তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব সবসময় যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের শুধু দেখতে হবে যে কি বড় সংখ্যার আগে কি আছে তাহলে বড় সংখ্যার আগে এখানে কি মাইনাস সাইন থাকবে তাহলে বড় সংখ্যাতে তো যাবে তাহলে এখানে কত -2 তাহলে এখানে কত হলো -2 তে হলো তাহলে কি দেখবে এখানে 1 ভাগ আমি এখানে মুছে দিচ্ছি অথবা সেটা দেখা যাবে না এখানে লিখে দিচ্ছি কি হলো সেটা এখান থেকে যদি করি 1 ভাগ তাহলে 5 ইনভার্স 2 তো 5 ইনভার্স 2 মানে কি আমি যদি x ইনভার্স 1 লিখি 1/x শুধু লিখব যদি x ইনভার্স 2 লিখি 1/s² তে লিখব তো এখানে কে x আর এখানে কে 5 তো এখানে যদি x বসতে পারে তাহলে এখানে কে বসবে 1 এখানে কি x বসবে নাকি 5 বসবে 5 তো বসবে কত হবে 5² তাহলে 1 ভাগ 5² মানে কত 25 তো এখন আমরা কি করব এটা ভগ্নাংশ 1 ভাগকে গুণ করে দেব তাহলে 25 কোথায় যাবে উপরে তো আসবে 1 নিচে আসবে তাহলে কত থাকবে 1 1 কি কাটাকাটি হবে করলেও বা কি হবে রেজাল্ট তো একই হবে তাহলে 25 থেকে যাবে আমি যদি এটা 1 যদি কেটে দিই 25 হতে থেকে গেল হ্যাঁ সমান হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রশ্নগুলো অনেক সহজ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যে কি যারা কম বুঝে একদম বুঝে না আছে অনেক স্টুডেন্ট আছে তবে এটা যে এমন যে সবাই পারে না এমনটা না অনেকে দেখবে যে এটা বিরক্ত লাগবে বোরিং লাগবে বলছে একটা অঙ্ক এত সময় নেওয়া এভাবে করা মাথা থাকবে না এগুলো হতে পারে কিন্তু অনেকের আছে যে এগুলোও বুঝতে অনেকগুলো কষ্ট হয়ে যায় যে এটাও কি কিন্তু যতই কষ্ট হোক কেউ যদি চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টাটা কখনো কি হয় না বিফল হয় না সো চেষ্টা করতে হবে একদম ভিতর থেকে যদি ম্যাথের বেসিকটা বুঝে যায় সে দেখবে যে অনেক অ্যাডভান্স হয়ে যাবে যারা অ্যাডভান্স দেখাচ্ছে তাদের চেয়ে আরও ভালো কিছু দেখাবে সো আজকে এতটুকু সবাই আমার চ্যানেলটার সাথে থাকবা এখন 4.1টা সম্পূর্ণ করলাম নেক্সটে 4.2 ওটার অঙ্কগুলো করাবো ওখানে বইয়ের সৃজনশীল 2-1টা আছে সেটা করাবো কিন্তু সেখান থেকে তো পরীক্ষা আসে না কোত্থেকে আসবে তুমি দেখো এবছরের কোয়েশ্চেনগুলো দেখো লগের মধ্যে প্রশ্ন দিচ্ছে সেটা অনেক হার্ড করছে এখানে এখন এগুলো তুমি কীভাবে পারবে তোমাকে বইয়ের পাশাপাশি সৃজনশীল টেস্ট পেপারে যত বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো করতে হবে আশা করি সবগুলো বোর্ডে নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে যদি সময় হয় অবশ্যই চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবে আজকে এতটুকু বাই